হ্যালো ফ্রেন্ডস, আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো দেখো, এখন যাচ্ছি বাবার বাড়িতে। বাড়ি থেকে ব্লগটি শুরু করতে পারিনি, তো রাস্তায় এসেই শুরু করে নিলাম। এই দেখো চলে এসেছি টোটোতে করে, আমি আর মেয়ে এলাম। তো এসেই দেখো কাজে লেগে পড়েছি সবজি টবজি কাটতে। তো আজকে সবাই একসাথে, বাড়ির আমরা জয়েন্ট ফ্যামিলি, বাবার বাড়িতে সবাই একসাথে নবান্ন করা হবে। ঠাকুমা এখানে পায়েস করতে বসে গেছে, আর এখানে দেখো সব সবজি টবজি কাটা হয়ে গেছে। কাকিমাও রান্না বসিয়ে দিয়েছে। এখানে দেখো আলুর চিপস ভাজা হচ্ছে। আমরা অনেক কিছু রান্না, তো নবান্ন 9 রকমের রান্না হবে। তোমাদেরকে পরে দেখাবো কি কি রান্না হয়েছে। আর সবাই দেখো এখানে বসে আছে, আর এখানে বড়া ভাজা হচ্ছে। আর দেখো কি কি রান্না হচ্ছে শুনে নাও। সব ছেলে পেলে নিয়ে নবান্ন করছে। আর আইটেম হচ্ছে মেনু মেনু ওই আইটেম মেনু হচ্ছে বলো বলো। ডাল মাথা দিয়া, হ্যাঁ, কচুর শাক, বাঁধাকপি, পালং শাক, পারদা ঝোল, ডিমের বড়া, আলু ভাজা, পটল ভাজা, পাপড় ভাজা, পাঁপড় ভাজা, আর কত ভাজা, চাটনি, সব চাটনি, পায়েস, দই, মিষ্টি। চাটনি, পায়েস, দই, মিষ্টি। শেষ, দি এন্ড। এবার আমরা খেতে বসে যাবো সবাই। যারা যারা খাবেন চলো। চলে আসেন। যারা যারা খাবেন সব চলে আসেন। তো দাদুর মুখ থেকে শুনে নিলে কি কি রান্না হবে। দাদু তো বলেই দিল কি কি রান্না হবে। আর এদিকে দেখো সবাই কাজ করতে ব্যস্ত। এই দেখো কি কি রান্না হয়েছে, সব কিছু এখানে আছে। আর এই যে এখানে বড়াটা চাটনিটা ভাজা হলে সব কিছু হয়ে যাবে। 9 রকমের রান্না হয়েছে, শুনেই নিলে কি কি রান্না হয়েছে। আর এখানে দেখো সবাই খেতে বসে গেছে, সবাই মিলে একসাথে খেতে বসে গেছি। আর দেখো সবাই গল্প করছে, খাওয়া দাওয়া করছে। আর আমার আসতে একটু লেট হয়ে গেছে, না হলে কি হবে, নবান্ন পুজোটা হয় জমিতে গিয়ে, সেটাও দেখাতে পারতাম।